হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সের একদম তোমাদের 4টে পেপার আছে, সিসি 11, 12 এবং ডিএসসি 1 এবং বিএ 1। 4টে পেপারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। 4টে পেপার একত্রে যাতে তোমরা একটা ভিডিওর মাধ্যমে তোমরা যাতে 4টে পেপার তোমরা পেয়ে যাও, তো সেই জন্যই তোমাদের কিন্তু আজকের এই ভিডিও আলোচনা করা হবে। তো তোমায় বলবো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তোমরা কিন্তু পুরোটাই দেখার চেষ্টা করবে। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের এখানে প্লেলিস্ট করা আছে, তোমাদের যাবতীয় ভিডিও, নোটস, শর্ট কোশ্চেনের প্রশ্নের উত্তর করে দেওয়া আছে, এমনকি বিগত যে প্রশ্নপত্র সেগুলো দিয়ে দেওয়া আছে। তো দেখো, তোমাদের প্রথমে সিসি 11 পেপার, এটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মার্কস 10-এর ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান লেখো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষার বিশাল চান্স। নেক্সট, নেপোলিয়নের অভ্যন্তরীণ সমস্যাগুলো আলোচনা করো, বিশালই ইম্পর্টেন্ট। তোমাদের বলবো ফার্স্ট চয়েস, ফার্স্ট প্রশ্ন বলতে পারো, তোমাদের বলবো। নেক্সট, মহাদেশীয় অবরোধ কি, এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের কতটা দায়ী ছিল। দেখো 2 এবং 3-এর মধ্যে কিন্তু একটা আসবেই, তোমরা কিন্তু সেভাবে তোমরা কিন্তু তৈরি থেকো, ঠিক আছে। নেক্সট, তোমার পরের প্রশ্ন, 1917 সালে রুশ বিপ্লব সম্পর্কে লেখো, অথবা এই বিপ্লবে লেনিনের ভূমিকা লেখো। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কস 10-এর জন্য। তারপর দেখো 5-এর প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল চান্স বলতে পারো, কিন্তু এই বছর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি, রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে আলোচনা করো, এটি হয় 5 মার্কস, নাহলে 10 মার্কস। বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু 1 থেকে 6 একদম খুবই ভালো করে পড়বে। তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। দেখো 1930-এর মহামন্দার প্রগতি আলোচনা করো, ইংল্যান্ডে সর্বপ্রথম কেন সিল্ক বিপ্লব হয়, তারপর তুমি কি মনে করো মেটারনিক ব্যবস্থা একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল, লাস্ট প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল, বা এই যুদ্ধে জার্মানির ভূমিকা কী ছিল। তো আগে 1 থেকে 6 ভালো করে পড়ার পর তারপর তোমাকে সাপোর্টিং করে যাবে। সাপোর্টিং কেন করতে বলছি, কারণ যদি প্রশ্ন কিন্তু কঠিন হয়ে যায় তাহলে তোমরা কিন্তু সাপোর্টিং করে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। কারণ সাপোর্টিং না করলে গুটি কয়েক প্রশ্ন করে গেলে কিন্তু তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো। তাই বলো তোমাদের আগে ইম্পর্টেন্ট পড়বে, তারপর তোমরা সাপোর্টিং পড়বে। নেক্সট হলো তোমাদের মার্কস 5 প্রশ্ন। দেখো সিসি 11 পেপারের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্কস আসতে পারে। নেক্সট, স্পেনের গৃহযুদ্ধ কীভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভিয়েনা সম্মেলনের নীতিগুলি লেখো, স্টার মার্ক প্রশ্ন। স্পেনীয় খত টিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। নেক্সট দেখো অভিজাত বিদ্রোহের প্রেক্ষাপট লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, রুশ জার্মান অনাক্রমণ চুক্তিকা লেখো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট, কোর্ট নেপোলিয়ন টিকা লেখো। লাস্ট, ভার্সাই সন্ধি চুক্তি শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল। তো আগে তোমরা কিন্তু 1 থেকে 8 ভালো করে পড়বে, এবং তোমাদের বলবো চেষ্টা করো তোমরা কিন্তু এই পেপারে তোমরা কিন্তু 5 মার্কস একটু বেশি করে করার, কারণ তোমাদের কিন্তু সিলেবাস কিন্তু অনেকটা বড়। তাই এগুলো ভালো করে করার পর তারপর কিছু সাপোর্টিং করে যাবে। দেখো সাপোর্টিং প্রশ্ন আমরা দেখো, জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থানের প্রেক্ষিতে আলোচনা করো, বিসমার্ক রক্তলোহ নীতি এবং বার্লিন সম্মেলন কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল। আসবো আমরা নেক্সট পেপার তোমাদের সিসি 12 পেপার। দেখো সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি লেখো, 10 মার্কসের প্রশ্ন, অথবা আসতে পারে পলাশ যুদ্ধের কারণ ও ফলাফল, একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। নেক্সট, বাংলার গ্রামীণ সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব লেখো, অথবা ঘুরিয়ে আসতে পারে চিরস্থায়ী বন্দোবস্ত আমার টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল চান্স। নেক্সট, মহাবিদ্রের প্রকৃতি চরিত্র লেখো। দেখো এই 3টের মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু 2টো আসতে পারে, অথবা তোমাকে কিন্তু 3টেই আসতে পারে, ঠিক আছে। তোমাদের ভালো করে পড়বে 3টে প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় 5 মার্কস নয় 10 মার্কস কিন্তু পরীক্ষা আসবে, তোমরা কিন্তু ভালো করে করবে। নেক্সট, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংসদবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা বলবো। নেক্সট, রাউতারি বন্দোবস্তের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো হয় চিরস্থায়ী বন্দোবস্ত, না তোমরা কিন্তু রাউতারি বন্দোবস্ত, দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি বিশাল চান্স, তোমরা কিন্তু সেইভাবে তোমরা তৈরি করবে, এবং 1 থেকে 6 তোমরা কিন্তু একদম খুবই ভালো করে পড়বে 10 মার্কসের জন্য। তারপর তোমরা কিন্তু কিছু তোমরা সাপোর্টিং করবে। দেখো সাপোর্টিং প্রশ্ন তোমাদের, ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো। তারপর দেখো মারাঠা রাষ্ট্রসংঘ পতনের জন্য কোন কোন কারণ দায়ী ছিল। সাপোর্টিংয়ের মতো তোমরা কিন্তু 1 আর 2 কিন্তু ভালো করে করবে আগে 1 থেকে 6 করার পর। নেক্সট, ঔপনিবেশিক ভারতে অরণ্য নীতির উপর আলোচনা করো, তারপর ওয়ারেন হেস্টিংসের সমস্যাগুলি আলোচনা করো। তো এই সময় সাপোর্টিং প্রশ্ন মার্কস 10-এর। এবার দেখো তোমাদের মার্কস 5 প্রশ্ন তোমাদের দেওয়ানি লাভের তাৎপর্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি, আগে তোমরা বলেছি ওয়াহাবি আন্দোলন কিন্তু হয় 5 মার্কস,
না হলে 10 মার্কস কিন্তু আসতে পারে। নেক্সট, সম্পদের বহির্গমন অথবা পলিসি লুণ্ঠন তোমাদের কিন্তু দুটি পয়েন্ট আসতে পারে, হয় সিসি 12 না হলে তোমাকে ডিএসসি A1 ঠিক আছে। সন্ন্যাসী প্রকল্পের টিকা লেখো, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো তোমার 5 মার্কসের জন্য। তারপর দেখো তোমার পরের প্রশ্ন তোমাদের 76 মর্মদের টিকা লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব লেখো। নেক্সট, দ্বৈত শাসন ব্যবস্থার টিকা লেখো। লাস্ট, বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। তো এই 1 থেকে 8 সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমাদের কিন্তু মনে রাখবে এই 12-এর পেপার সঙ্গে কিন্তু ডিএসসি A1 কিন্তু অনেক ম্যাচিং আছে। তোমরা কিন্তু একটা পেপার ভালো করলে তোমার কিন্তু দুখানা পেপার তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো সাপোর্টিং প্রশ্ন মার্কস 5-এর সত্যবিলোপ নীতি, কর্নওয়ালিস কোড, উডের ডিসপ্যাচ, মহাবিদ্রোহে ব্যর্থতার কারণ, হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন, ঠিক আছে, কি বললাম। তো এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে সিসি 12-এর জন্য, ঠিক আছে। নেক্সট তোমাদের পরের প্রশ্ন তোমাদের ডিএসসি A1-এর সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, 20 মার্কসে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সিরাজউদ্দৌলা বা বাংলা নবাবের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি লেখো, অথবা ঘুরিয়ে আসতে পারে পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল লেখো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য। নেক্সট দেখো পরের প্রশ্ন, পাবনা কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতীয় বস্ত্রশিল্পে অবক্ষয়ের কারণ বিশ্লেষণ করো। নেক্সট, ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য কী ছিল, বাংলার ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা আলোচনা করো। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং 3, 4, 5-এর মধ্যে তোমার কিন্তু পরীক্ষায় দুটি কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। নেক্সট পরের প্রশ্ন দেখো, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করে, এর প্রভাব, অথবা ঘুরিয়ে আসতে পারে বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো, 20 মার্কস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, নীল বিদ্রোহে বুদ্ধিবীদের ভূমিকা লেখো, 10 মার্কস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ওয়ারেন হেস্টিংসের রাজস্ব ব্যবস্থা আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অথবা ঘুরিয়ে আসতে পারে ওয়ারেন হেস্টিংসের শাসন সংস্কার আলোচনা করো, 20 মার্কস কিন্তু প্রশ্ন, ঠিক আছে। তো এগুলো ভালো করে করার পর তারপর তোমার সাপোর্টিং করবে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের অবদান লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সাঁওতালবিদের কারণ ও ফলাফল লেখো, সাপোর্টিং করে তোমরা। লাস্ট দেখো উইলিয়াম বেন্ডিংয়ের সংস্কার অথবা ব্রাহ্ম আন্দোলন, ঠিক আছে। তারপর দেখো তোমাদের মার্কস 5 প্রশ্ন তোমাদের স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো, অথবা আসতে পারে বিধবা বিবাহের পক্ষে বিদ্যাসাগরের অবদান লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু বিদ্যাসাগরতে 5 মার্কস কিন্তু প্রবল চান্স। নেক্সট, কর্নওয়ালিস কোড কি, অথবা আসতে পারে দ্বৈত শাসন ব্যবস্থার টিকা। নেক্সট, 76 মন্বন্তর এবং দিওয়ানি লাভের তারপরেও তোমাদের কিন্তু সিসি 12 তোমরা কিন্তু ডিএসসি A1 তোমাদের কমন পেয়ে যাচ্ছ, কারণ একই টাইপের তোমাদের সাহিত্য কিন্তু আসছে পরীক্ষার জন্য। তারপরে তোমাদের পরে প্রশ্ন দেখো, নববঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা লেখো। তারপর বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিডের ভূমিকা লেখো। নেক্সট, সম্পদের বহির্গমন, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে, কি বললাম। তো এই 1 থেকে 5 অভিযোগ তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে সন্ন্যাসী ফকির বিরুদ্ধ, পলাশীর লুণ্ঠন, পিটে ভারত শাসন আইন এবং রেগুলেটিং অ্যাক্ট। তো এগুলো হচ্ছে সাপোর্টিং প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে। তারপর তোমাদের দেখো ডিএসসি B1, তুঞ্চি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল চান্স, 100-র মধ্যে কিন্তু 100% চান্স। প্রাক আধুনিক চীন রাষ্ট্রকে কি একটি জেনটি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা যায়, দুটির মধ্যে কিন্তু দুটি চান্স আছে, তোমরা বলবো একটি কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু আসবে। নেক্সট যখন পরের প্রশ্ন দেখো, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার প্রেক্ষাপট লেখো, এতে মাও সেতুংয়ের ভূমিকা লেখো। প্রশ্ন দেখো, 1930 সালে কমিউনিস্ট পার্টির সাফল্যের কারণ লেখো, 10 মার্কস, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, তাইপিং বিদ্রোহের পরিচালনা করো, অথবা তাইপিং বিদ্রোহের পটভূমি ও তারপরে লেখো। 3 এবং 4 দুটি কিন্তু আসতে পারে, তখন বলবো একটু কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। নেক্সট দেখো তোমাদের 1911 সালে গণপ্রজাতন্ত্রী বিপ্লবে সান ইয়াসের ভূমিকা লেখো, 10 মার্কস বা 20 মার্কস আসতে পারে। নেক্সট, বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল লেখো, ঠিক আছে। 1 থেকে 6 একদম খুবই ভালো করে তোমার পড়ালেখা করবে, ঠিক আছে, একদম সলিড বলতে গেলে, ঠিক আছে। নেক্সট দেখো সাপোর্টিং প্রশ্নটা তোমাদের নানকিং সরকারের কার্যাবলী মূল্যায়ন করো। লাস্ট, প্রাক আধুনিক চীনের কেন্দ্রীয় ও স্থানীয় স্বায়ত্তশাসনের বিবরণ দাও, ঠিক আছে। তারপর দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন ডিএসসি B1-এ নজনা পর টিকা লেখো, বিশাল চান্স, বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, চীনে মুক্তদার নীতির উৎপত্তি কীভাবে হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, নয়া গণতন্ত্র ও ইয়েনান গণতন্ত্র টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কনফুসিয়াসবাদ এবং সতবিবোধ সংস্কার। দেখো এইখানে যে 1 থেকে 4 দিয়েছি, প্রতিটা প্রশ্ন কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং প্রতিটা প্রশ্ন পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু হলেও গণ পেতে পারো 4টে প্রশ্ন।
নেক্সট দেখো তোমাদের সাপোর্টিং পোর্শন দেখো তোমাদের লাস্ট ক্যান্টন বাণিজ্য 20 মার্কসের করে রাখবে, তোমরা 5 মার্কসও করবে এবং 10 মার্কসও করে রাখবে, কারণ হতেই পারে ক্যান্টন মানে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 4টে পেপারের সাজেশন সিসি 11, 12, ডিএসসি A1, B1। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তার মতো এটুকুই।